শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমরা প্রথম অধ্যায় প্রথম পত্র ক্লাস নাম্বার 8 চলে আসলাম। ময়মনসিংহ বোর্ড 2023। এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা তোমাদের বইয়ে আছে কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্ন আসে না, কিন্তু আমি দেখলাম ময়মনসিংহ বোর্ড 2023 এর গ নাম্বারে প্রশ্নটা চলে আসছে। একটা উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া আছে, যার বাইরে একটা বিন্দু দেওয়া আছে এফ, যার ভিতরে একটা বিন্দু দেওয়া আছে ই। তোমরা ক্লাস নাম্বার 7 করলে 8 কিন্তু খুব ভালো করে বুঝবা, ক্লাস নাম্বার 7 রিলেটেড। এখন বলা আছে উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে। উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা আছে। তাহলে শিক্ষার্থীরা কোন ধরনের ব্যয়, তোমরা বইয়ে দেখবা সুযোগ ব্যয় ধরো একটা ব্যয় আছে। একটা দ্রব্যের উৎপাদন যদি তুমি বেশি করতে চাও আর একটা দ্রব্যের উৎপাদন তোমাকে কমাতে হবে। ধরো তোমার 10 শতক জমি আছে, তুমি 5 শতকে ধান আবাদ করছো, 5 শতকে পেঁয়াজ আবাদ করছো। তাহলে তুমি ধান যদি বাড়াইতে চাও অবশ্যই তোমাকে পেঁয়াজ কমাইতে হবে, বা পেঁয়াজ যদি বাড়াইতে চাও তোমার অবশ্যই ধানের উৎপাদন কমাইতে হবে। এই জিনিসটাকে সুযোগ ব্যয় বলে। একটা বেশি নিতে গেলে আর একটা কম নিতে হয়। তাহলে যেটা কম নিলে সেটা সুযোগ হারায় গেল। তোমরা বই থেকে একটু সংজ্ঞাটা করবা। তাহলে উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে, তাহলে আমরা গ নাম্বার এভাবে অ্যান্সার করব। উদ্দীপকে সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে? সুযোগ ব্যয়ের কথা বলা হয়েছে। তোমরা একটু সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা পড়ে নিবা। তাহলে সুযোগ ব্যয় কাকে বলে? আমরা জানি একটি দ্রব্যের উৎপাদন বেশি পেতে গেলে, উৎপাদন বা আমরা যেহেতু যেটা দ্রব্য আছে না, দ্রব্যের উৎপাদন দিয়েই বলি। একটি দ্রব্যের উৎপাদন বেশি পেতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন কমাতে হয় বা হারাতে হয়। কমাতে হয় বা হারাতে হয়। হারাতে হয়। একে সুযোগ ব্যয় বলে। একে সুযোগ ব্যয় বলে। যে দ্রব্যটার উৎপাদন আমরা কমাচ্ছি সেই দ্রব্যটা সুযোগ হারায় যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে আমরা জানি একটি দ্রব্যের উৎপাদন বেশি পেতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন কমাতে হয় বা হারাতে হয়। এই অবস্থাটাকেই সুযোগ ব্যয় বলে। ঠিক আছে, সংজ্ঞা দিয়ে দিলাম। এবার আমরা চিত্রের ব্যাখ্যা দেব। আমরা আসলে দুইটা বিন্দুর প্রেক্ষিতে ব্যাখ্যা দেব। আমরা বি বিন্দু আর সি বিন্দুর প্রেক্ষিতে আমরা ব্যাখ্যা দেব। প্রথমে এই দুইটা লাইন লিখে নিবা, চিত্র দিয়ে দুইটা লাইন লিখে নিবা। চিত্রটা দিতে হবে অবশ্যই, চিত্র দিয়ে এই দুইটা জিনিস লিখে নিবা। তারপরে আমরা বলবো, প্রথমে আমরা বি বিন্দুর ব্যাখ্যা করব। অন্য বিন্দুরও ব্যাখ্যা করা যায়, এ বি সি ডি চারটারই ব্যাখ্যা করা যায়, কিন্তু আমাদের তত জায়গা হবে না, পরীক্ষার সময় হবে না। আমরা বি এবং সি ব্যাখ্যা করব। চিত্রে বি বিন্দুতে উৎপাদন করলে, চিত্রে বি বিন্দুতে উৎপাদন করলে, তোমরা নোট করে নিও তাহলে জিনিসটা একবারে দেখলে ভালো লাগবে। বি বিন্দুতে উৎপাদন করলে এই যে বি, x1 পরিমাণ x দ্রব্য, এবং এই যে x1 পরিমাণ x দ্রব্য, এবং বি বিন্দু থেকে বামে যাও, y1 পরিমাণ y দ্রব্য পাওয়া যায়। এটা আমার প্রথম অবস্থা। তুমি যদি বি বিন্দুতে উৎপাদন করো তাহলে x1 পরিমাণ x দ্রব্য এবং y1 পরিমাণ y দ্রব্য পাবে বা পাওয়া যায়। এখন কিভাবে সুযোগ ব্যয় হয় আমরা এখানে দেখব। এখন বি বিন্দু হতে এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। বি বিন্দু হতে সি বিন্দুতে গমন করলে বা উৎপাদন করলে, আমরা বি বিন্দু থেকে তুমি কোথায় গেলে? সি বিন্দুতে। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুতে গমন বা উৎপাদন করলে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়। এক্স দ্রব্যের উৎপাদন আগে ছিল x1, এখন সি বিন্দুতে গেছো, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয় ও x2, এবং y দ্রব্যের উৎপাদন কমে হয়। y দ্রব্য আগে কত ছিল? y1 পরিমাণ, এখন সি বিন্দুতে গেলে y দ্রব্যের উৎপাদন কি হলো? কমে গেল। তাহলে y দ্রব্যের উৎপাদন কমে হয় y2। তাহলে x দ্রব্যের উৎপাদন বেড়ে হলো
x1 থেকে x2 এটুক x দ্রব্য বাড়লো, আর y1 থেকে y2 এটুক y দ্রব্য কমে গেল। তাহলে শিক্ষার্থীরা আমরা b থেকে c এ গেলে x দ্রব্য x1 থেকে x2 পরিমাণ বেড়ে যায়। আগে এইটুক করতাম, এখন এতগুলো করছি, তাহলে অতিরিক্ত পাচ্ছি x1 x2। y দ্রব্য আগে এতগুলো পেতাম, এখন কমে এতটুকু হলো, তাহলে এতটুকু কমে গেল। সুতরাং x1 x2 পরিমাণ x দ্রব্য বেশি পাওয়ার জন্য এই যে আমি অ্যারো চিহ্ন দিছি, এইটুক পরিমাণ x দ্রব্য আমরা বেশি পাইছি। সুতরাং এই শেষের লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। x1 x2 পরিমাণ মানে এইটুক x1 x2 পরিমাণ x দ্রব্য বেশি পাওয়ার জন্য y1 y2 পরিমাণ y1 y2 এই যে একটু কমে গেছে, y1 y2 পরিমাণ y দ্রব্য ছেড়ে দিতে হচ্ছে, মানে তোমার y এর উৎপাদন কমায় দিতে হচ্ছে। তাহলে কার সুযোগ ব্যয় কি? তাহলে প্রশ্ন হচ্ছে কার সুযোগ ব্যয় কি? এইটা বেশি নেওয়ার জন্য এইটা সুযোগ হারায় যাচ্ছে। সুতরাং তাই বলা যায় x1 x2 পরিমাণ x দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে y1 y2 পরিমাণ y দ্রব্য। শেষ। তাহলে x1 x2 পরিমাণ x দ্রব্য বেশি নেওয়ার জন্য y1 y2 পরিমাণ y দ্রব্য ছেড়ে দিতে হয়েছে, সেটাকেই বলে সুযোগ ব্যয় হয়ে গেছে, চলে গেছে। তাহলে শিক্ষার্থীরা এইটুকু লিখে দিলেই এই জিনিসটা তোমাদের হয়ে গেল। ভালো থেকো, ক্লাসগুলো ভালো করে করিও।